পুজো করলেন? হ্যাঁ, আমার তো ঘর শূন্য হয়ে গেছে, আমার ঘরে মেয়ে নেই, কিন্তু আমি একটা মেয়ে হারিয়ে কোটি কোটি মেয়ে, কোটি কোটি সন্তানের জননী আমি। তাই তাদের মঙ্গল কামনায় আমি আজকে নীল পুজোর উপোস করে পুজো দিতে এসেছি। অনেক মানুষ এখানে এসেছেন, তারাও চাইছেন অভয়ার বিচার হোক, তাদের সাথে আমি কথাও বললেন, কি বলবেন? সবাই চাইছেন বিচার। যেমন 9 আগস্ট আমার মেয়েকে সবাই ঘরের মেয়ে মনে করে তারা রাত জাগা আন্দোলন, মিটিং, মিছিল সব করেছেন, আজও তার বিচারের জন্য সবাই চাইছেন। তীর্থঙ্কর ঘোষ তিনি নিজেও একজন সন্তান, তার উদ্দেশ্যে কি বার্তা? কিচ্ছু বলবো না, তারও মঙ্গল কামনা করি আমি। তীর্থঙ্কর ঘোষের শুভ বুদ্ধি হোক, সেটা বলবো। কিরকম মঙ্গল কামনা করবেন? আপনার তো প্রতিদ্বন্দ্বী হলেও সে একজনের সন্তান। ওই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন সবার চৈতন্য হোক, আমি সেরকম বলবো, কলতান, তীর্থঙ্কর ঘোষ সবার চৈতন্য হোক। সেই কামনাও করলেন? হ্যাঁ। কিন্তু তীর্থঙ্কর ঘোষের বাবার বিরুদ্ধে তো আপনাদের একটা অভিযোগ রয়েছে। বাবার মতো ছেলে না হয়? হ্যাঁ, কি বলবেন? বাবা যে কাজটা করেছিল সেই জন্যই বাবা টিকিটটা পায়নি। ছেলে এখন বাবার যে পাপ সেটা এখন ছেলের ঘাড়ে এসে পড়েছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, সেটা হয়েছে এখানে। তাহলে ওর পাপ মুক্তি কি চাইবেন আপনি ঈশ্বরের কাছে, যে শুভ বুদ্ধির উদয় হোক, যেন লোকের আর খারাপ করে না বেড়ায়। দেখা যাচ্ছে যা দোষ করেছে তার শাস্তি তো দেবই, আমি না, স্বয়ং ভগবান ঈশ্বর দেবেন। সাথে সাথে আমি, সমস্ত পানিহাটিবাসী সবাই আমার সঙ্গে রয়েছে, সবাই মিলে শাস্তি দেব। আপনার প্রচারে সারা দেখে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, অনেকে কটু কথা বলছে। হ্যাঁ, বলছে, ওদের মতো ওরা বলছে। আপনি কি নিরাপত্তা চাইবেন কমিশনের কাছে? না। তাহলে কিসে, মানে এই যে প্রত্যেকটা জায়গায় আপনি আপনার প্রচারকে ঘিরে যে একটা হিংসার পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হিংসা করছে, করুক, তাই বলে আমি কোনো নিরাপত্তা চাই না। আমি আমার সেই সৎসাহস আমার মনে আছে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে সৎসাহস যেটা লাগে সেটা আমার আছে। আমি মেয়ের থেকে শিখেছি যে মেয়ে সাধারণ মানুষের জন্য সেই মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করতেও পিছপা হয়নি। তার খুন হয়েছে, আর আমি তার রাস্তায় আমিও পিছপা হব না, অন্যায়ের প্রতিবাদ করেই যাব। মেয়ে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে তার অসম্পূর্ণ কাজ আমি করব।